বানাবো তো তার জন্য চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। টক দই, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি, একটু নুন আর একটু জিরের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার করেছি। তো আর এদিকে এবার হচ্ছিল চিংড়ি মাছগুলো আগে একটু ফ্রাই করে নেব। কাঁচাও করা যায় মেখে, তো আমি কাঁচা করবো না। তো এবার একটু ফ্রাই করে নেব। চিংড়ি মাছগুলো অল্প ভাজা হয়ে গেছে, বেশি ভাজার তো দরকার নেই। তো ভাজা হয়ে গেছে, তো এবার এই ব্যাটারটা দিয়ে দেবো। এই দেখো ব্যাটারটা দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর এই বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেবো। দিয়ে এবার হচ্ছে চিংড়ি মাছটা একটু ফুটতে দেবো, ঢাকা দিয়ে দেবো। এই দেখো আমার দই চিংড়ি তো অলমোস্ট হয়ে গেছে। তো আর একটু ফুটবে। তো একটু ফোটার পরে একটু টানবে গ্রেভিটা। তো তোমরা যে যেরকম গ্রেভি করবে মাখা মাখা, তো সেরকম করবে। তো আমি এখানে করব, মানে গরম মশলা দেবো না আমি, মানে দারচিনি এলাচ এইসব দেবো না। আমি শুধু একটু এলাচের গুঁড়ো, একটুখানি এলাচ, গোটা এলাচ, এটাতে আমি শুধু এলাচ ফ্লেভারটা দেবো। তো এই হচ্ছে আমার দই চিংড়ি অলমোস্ট হয়ে গেছে, ডান। কমপ্লিট আমার দই চিংড়ি। খেতে দারুণ হয়, ইয়াম্মি, একদম অসম। তোমরা ট্রাই করো।